নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো প্রথমেই আমি তোমাদেরকে বলি, সকালবেলা এনেছে মাংস। তো এনেছে 3.5 কিলো ওজনের মুরগি, 4 কিলো ওজনের মুরগি। এবার কেটেকুটে নাকি প্রায় 3.5 কিলো ওজনের মাংস হয়েছে। তো আমার তো মাথাটা একদম গরম হয়ে গেছে, কারণ ও ডিউটি করে এসে সকাল সকাল নাইট ডিউটি ছিল। তো মোটামুটি সকালবেলা এতগুলো মাংস এনে হাজির করেছে। রাগটা কেন হবে না? আমরা ফ্যামিলিতে 5 জন থাকি। 5 জনের মধ্যে আমার ছেলেকে ধরে 5 জন, তার মধ্যে একজন মাংস খায় না। আমার শাশুড়ি মা ছোটো থেকেই খায় না। তো ওই জন্য আর কি এত মাংস আনার কী দরকার? ফ্রিজে রেখে দিলে তো মাংস আমার খেতে একদমই ইচ্ছা করে না। তো মোটামুটি দেখো, আমি কিছু করার নেই, এনে ফেলেছে। আমার বর বলছে একটা ভালো মোরগ পেয়েছি, ওই জন্য কেটে কুটে নিয়ে এসেছি, বাড়িতে পোষা মোরগ। তো মোটামুটি দেখো, ও ভালো কিছু পেলেই অনেকটা বেশি করে নিয়ে চলে আসে, জানে ফ্রিজ আছে, ফ্রিজের রেখে রেখে খাবে। তো এখন দেখো, এতগুলো আমি মাংস নিয়ে পড়েছি, জলে দিয়ে একটু ভালোভাবে পরিষ্কার করবো। আর আমি ভেবেছি এগুলো ডিম। ও বলল মোরগের কখনো ডিম হয়? তো এগুলো হচ্ছে চর্বি। তো আমি বললাম আচ্ছা আচ্ছা, ডিমের মতন দেখতে। তো মোটামুটি দেখো, পাগুলোকে দেখো কত বড় বড় সাইজ রেখেছে। আমি বললাম কি পাগুলোকে কেটে দিই? বলছে না, এইভাবেই থাকবে, আমি খাবো। তো ভাবলাম ঠিক আছে, যে পা খেতে ভালোবাসে যেমনভাবে দেবে, আস্ত দেবে, হাফ দেবে, সেটা ও খেতে পারলেই হলো। তো মোটামুটি এখন আমি একটু পরিষ্কার করে নিচ্ছি, পরিষ্কার রেডি। আর এগুলোকে হাফ যাবে হচ্ছে ফ্রিজে, আর হাফ রান্না হবে। 3টে টমেটো নিয়ে চলে এসেছি, যেহেতু মাছের ঝাল হবে। মাছের জন্য 3টে টমেটো পুরোপুরি দেবো না, মাংসেতে দেবো হাফ, আর মাছের ঝালে দেবো। আর মোটামুটি সব কিছু রেডি। একটা শাক, পালং শাক হয়তো ভাজা হবে, আর ডিমের শাক আলু সিদ্ধ হবে। মোটামুটি সব রান্না মা কমপ্লিট করেছে। শেষে আমি মাংসটা নিয়ে বসলাম। মাংসটা আমি কষাতে বললাম কি, এত মাংস কড়াইতে তো ধরছে না। বড় কড়াই আছে কিন্তু উনুনে হবে না। তো যাই হোক, যেভাবে হোক রান্না করতে হবে। আর এই যে দেখো, আমার বোন চলে এসেছে। ও হচ্ছে নেল এক্সটেনশন করেছে, আমাকে দেখাচ্ছে, আমিও তোমাদের সঙ্গে একটু দেখালাম। আর মোটামুটি গায়ে নেই কিচ্ছু, আর নেলগুলো দেখেছো কত বড় বড়। তো এখন আমি চিকেনটাকে কষতে কষতে ওদেরকে আবার চিকেনটা দিতে হবে। আমার বোন আবার চিকেন কষা খাবে বলে পাশে বসে আছে। শুধু আমার বোন না, আমার ছেলে, আমার বর সবাই চলে আসবে, দেখবে টাইম হলে। এখন কষানো হচ্ছে, তো ওই জন্য এখনও কেউ আসেনি। অবশ্য আমার ছেলে বারবার এসে জিজ্ঞেস করে আছে, মা হয়েছে তো? আর এই যে আলুগুলো দেখতে পাচ্ছ, আমার এত ফেভারিট মাংসের আলু, তোমাদেরকে কি বলবো। ওই জন্য দিন দিন আমি আলুর মতন হয়ে যাচ্ছি, কিন্তু কিছু করার নেই, খাওয়াটাই আমার কাছে সব কিছু। তো মোটামুটি খেতে প্রচণ্ড ভালোবাসে, শুধু আমি না, আমাদের বাড়ির সবাই প্রচণ্ড খেতে ভালোবাসে। ওই জন্য আমি এত মোটা হয়ে যাচ্ছি। ডেলি যদি ভালো মন্দ হয়, তাহলে বলো কেন আমি মোটা হব না? তাই না? অনেক কন্ট্রোল করছি, কিন্তু এরকম যদি মাছ মাংস ডেলি আনে, তো আমি কি করে বলো তো নিজেকে কন্ট্রোল করব? তো ওই জন্য আর কন্ট্রোল হচ্ছে না। এই যে ছেলের জন্য মেটে তুলে দিয়েছি, এবার কিছু মাংসও তুলে দিতে হবে বোনের জন্য। তারপরে সৈকত আসলে তো ওর ঠ্যাং আছে, কষাতেই মেরে দেবে। তো মোটামুটি এখন বাছাই চলছে, কোনটা ঠিক কার পছন্দ সেই হিসেবেই আর কি দিতে হচ্ছে। আর এই কষা মাংসটা এতগুলো রান্না করলাম, তার কারণটা হচ্ছে মা আর বোনকে ও ফোন করে বলে দিয়েছিল আসতে। আর বাবা তো দোকানের জন্য আসতে পারবে না, বাবার জন্য। তো মোটামুটি দেখো, মাংস তুলে দিয়েছি কষাই। এবার হচ্ছে আমার বোনের খাওয়ার পর্ব শেষ হয়ে গেলে এবার আসবে হচ্ছে আমার বর। ও একটু মাংসের ঠ্যাং এইসবগুলো পছন্দ করে, কষাইতেই খেয়ে নেয়। আর আমি জল দিয়ে দিয়েছি, আর একদম মোটেও উনুনে জাল দিচ্ছি না, এতেই হয়ে যাবে। আর দেখতেই পাচ্ছ, ও প্রচণ্ড খেতে ভালোবাসে। আর আমরা সবাই খুব মাংস প্রেমী। আমাদের প্রায় দিন সপ্তাহে কতবার যে হয় নিজেও জানি না। তো একটু খাওয়া কন্ট্রোল করার চেষ্টা করছি, কিন্তু হচ্ছে না। তো দেখো, এদিকে খেতে বসে গেছে। আমরা এখন কেউ খাবো না, বাবা আর সৈকত খেতে বসে গেছে। আর এখানে দেখো, মাংসটা আমি রেডি করে কেমন হয়েছে তোমাদেরকে চলো ফাইনাল লুকটা দেখাই। এদিকে মাছের ঝালটা মা দিচ্ছে, আর এদিকে চলো মাংস আছে। আর আমার কোনটা ফেভারিট সব থেকে মাংসের মধ্যে, তোমাদেরকে চলো দেখাই। এইখান থেকে আমি খুঁজছি অবশ্য যে কোনটা। তো মোটামুটি দেখা যাক কোনটা। এই যে এইটা দেখো, মাঝখানে হাড়, এটা পুরো লেগ পিসের ওইটা। তো যাই হোক, হ্যাঁ মোটামুটি খাওয়া দাওয়া করে নিই। ভিডিওটা অনেকক্ষণই করলাম, আর এবার খুবই খেতে ইচ্ছে করছে। তো আজকের ভিডিওটা এখানে